যা হচ্ছে একদম ধামাকাদার হচ্ছে, আমি এক্সপেক্ট করিনি। অন্নভোগ গ্রহণ করার টাইম, এই সেট করতেই আমার প্রচুর ধাক্কা, খুব কষ্ট হয়েছে বলো। চলো ফটাফট কাজ শুরু করে দিই। মালপত্র সব নিয়ে রেডি। বুকা ইনসান। ওকে 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 বেবি, ইউ আর এ গুড বয় আমার বন্ধুমনা। It's the Hulk. So check this out, guys. হাই ফিশ লাভার্স, গুড মর্নিং। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। নতুন ব্লগ মানে বুঝতেই পারছো, আবার সেই পন্ডের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। এতটা আমাদের কমপ্লিট। লিন্টনের জন্য আমাদের সমস্ত কিছু পাটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের লিন্টনের রড একদম রেডি হবে, প্লাস ঢালাই হবে। 4 ফুটের হাইট আমি ভেবেছিলাম, বাট 4 ফুট থেকে আরও বেড়ে যাচ্ছে, 4.5 ফুট হাইট হচ্ছে, মানে 6 ইঞ্চির এখানে আমরা লিন্টন দিচ্ছি। সো লিন্টনের কিছু ফুটেজ আমি তুলে রেখেছি, তো সেইগুলো এখানে ইনক্লুড হয়ে যাবে। যা হচ্ছে একদম ধামাকাদার হচ্ছে, আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর এত বড় জিনিসটা হবে। প্রপার প্ল্যানিং নিয়েই কাজটা করছি, তাই জন্য প্রপারভাবে জিনিসটা তৈরি হচ্ছে। প্রতিদিনই তোমাদেরকে আপডেট দেখাবো বলেছি, তাই জন্য প্রতিদিনই আপডেট চলছে। প্লাস আজকে আমার 7 ফুট ট্যাঙ্কের, মানে আমার মনস্টার ট্যাঙ্কের আছে কিন্তু ওয়াটার চেঞ্জ আছে। তো থাকো ব্লগের সঙ্গে, এনজয় করো। আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও। মিস্ত্রিরা যথারীতি কাজে লেগে পড়েছে। এখন আমার সন্তানদের ফিডিংয়ের টাইম, অন্নভোগ গ্রহণ করার টাইম। তো এদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি এই ছোটো ছোটো ট্যাঙ্কে, যেটা আছে 5 ফুটের ট্যাঙ্কে আমার যারা চিকলেটেরা আছে। ওদের ড্রাই ফ্রুট দেবে বলে তত মগজমারি নেই, তো এদের মাংস খেতে হবে, মনস্টার ফিশ বলে কথা। এদের পালা এবার। চলে এসছে আমাদের টিন, এই যে সব তুলে আনছে। দেখো এই সেট করতেই আমার প্রচুর ধাক্কা, খুব কষ্ট হয়েছে বলো। কিছুক্ষণ আগেই টাইলস মিস্ত্রি এসেছিল, সেটা তোমাদেরকে দেখাইনি। এসে সমস্ত হিসাব করে নিয়ে গেল। 80 স্কোয়ার ফুটের মতন আমার টাইলস লাগবে। তো এই 8-9 প্যাকেট টাইলস লাগবে, শুধুমাত্র অনলি ফর সামনেটা আমি করব। সাইডগুলো টাইলস দেওয়ার কোনো মানে হয় না, কারণ তোমাদের ভিডিওতে দেখালে সামনে থেকেই দেখাবো আর ওপর থেকে দেখাবো, দেখতে ভালো লাগবে। আর এইখানে দেখো অলরেডি সিমেন্ট বালি সমস্ত বস্তা ওরা কিন্তু তুলতে শুরু করে দিয়েছে, তুলে দিয়েছে। আমার প্রচুর সিমেন্ট লেগেছে, প্রচুর বালি লেগেছে। এইগুলোতে অ্যাঙ্গেল, ভেতরে অ্যাঙ্গেলটা হবে, ধাঁচাটা। প্রতিদিন একটা করে কাজ হচ্ছে, প্রতিদিন এরকম করে ব্লগ করাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, তাই জন্য একটা ব্লগের মধ্যে আমি ইনক্লুড করে দেবো। কালকে কাজ হবে শেডের। সো আজকে এটা আর পরিষ্কার করবো না, এটা কালকে আমি পরিষ্কার করে নেবো একবারে। তো কালকে তোমাদেরকে সেটাও দেখাবো। ওফ, এখন দেখো সবাই অ্যাক্টিভ, এতক্ষণ ধরে সাম চলছিল তো তাই জন্য একটু ক্লিয়ারও লাগছে, তাই না? সো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে আবার সকালে। Day 2. সেটের কাজ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। দেখো যথারীতি আমাদের লিন্টনের ঢালাই অনেকটাই মজবুত হয়ে গেছে। এই দিকে পাটা দুটো খোলা হয়েছে, এই দিকে যেমন এইখানে একটা পাটা খোলা হয়েছে, কারণ এই দিকে সাইড দিয়ে একদম ড্রিল করে করা হয়েছে। এদিকে দেখো অনেক সকাল থেকে কিন্তু সেটের মিস্ত্রিরা কাজে লেগে পড়েছে। এখন বাজে 10টা। আমার চোখের অবস্থা থেকে বুঝতে পারছি চোখগুলো একটু লাল, কারণ সারা রাত আমি ঘুমাতে পারিনি। হঠাৎ আমার বাঁদিকে হাতে এত যন্ত্রণা, মনে হয় গ্যাস ফ্যাস আটকে গেছিলো, তাই জন্য আমি সারা রাত অস্থির হয়েছি। আর যেমনটা তোমাদেরকে বলেছি যে আজকে আমি আমার 7 ফুটের অ্যাকুরিয়াম পরিষ্কার করতেই হবে আমাকে। তো অ্যাকুরিয়ামটা ফটাফট পরিষ্কার করে নিই। আর প্রচণ্ড ব্যথা, মোবাইলটা ভালো করে ধরতে পর্যন্ত পারছি না, কীভাবে কী পরিষ্কার করবো কে জানে। ভাবছি মিলনকে একবার ডেকে নেবো সাথে। 2000 years later. চলো ফটাফট কাজ শুরু করে দিই। দেখো মালপত্র সব নিয়ে রেডি।
কাঁচ তুলে রেখে দিয়েছি। কষ্ট আছে গাইস। জান্নাত পাবি, জান্নাত, জান্নাতেই আছিস, ডবল জান্নাত পাবি এবার। আমার কাঁচগুলো ক্লিন করা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ অনেক গুড়ি গুড়ি খাবারের কিছু ময়লা, কিছু ওয়েস্টেজ এখানে আছে। সো একটু 5-10 মিনিট একটু রেখে দেবো, এগুলো থিতিয়ে যাবে, তাহলে আমার সাইফনিং করতে সুবিধা হবে। অ্যান্ড টাইগার অস্কার সাইজটা কী হয়েছে দেখো। আর এটা আমাকে একটা কিনতে হবে স্ক্রাবার। এর একদম অবস্থা পুরো খারাপ, প্রায় নাই করে। এটা প্রথম থেকেই আমি ইউজ করছি, 1 বছর প্রায় হয়ে গেল। ভালো, 250 টাকার মধ্যে দাম, অনেক দিন টিকলো, অনেক দিন। তোমরা যদি ট্যাঙ্ক বানাও, অ্যাকোরিয়াম বানাও, তোমরা যদি ভাবো যে ডেকোরেশন করব, কী দিয়ে ডেকোরেশন করলে ভালো হবে, তোমাদেরকে আমি বারবারই সাজেস্ট করব স্যান্ড। জল সাইফন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা আমাদের বালিও ধুয়ে নিয়েছি, প্লাস সিলিন্ডার স্পঞ্জ পিনটালও ভালো করে আমাদের ধোয়া হয়ে গেছে। দিস ইজ দ্য রিজন হোয়াই ইউ চুজ স্যান্ড ওভার রক। তো আমরা এখানে স্যান্ডটাকে নিয়ে আমরা ধুয়ে পরিষ্কার করে আবার এখানে ইনপুট করতে পারবো। বাট তোমরা যদি রক নাও, রক দিয়ে সাজাও, তাহলে প্রতিটা রক তুলে তুলে পরিষ্কার করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তাই জন্যই বারবার সাজেস্ট করবো, সবার ইচ্ছা সবার আলাদা আলাদা হতেই পারে। তো তোমরা রক দিয়েও সাজাতে পারো, তবে কোথায় কি কষ্ট হতে পারে সেটা তোমাদেরকে সাজেস্ট করার দায়িত্ব আমার, আমি সাজেস্ট করে দিলাম। সো আমি প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর সাম্প পরিষ্কার করি। তো প্রতি সপ্তাহে যখন ওয়াটার চেঞ্জ আমি করি, তখন কিন্তু সাম্পের আমি যে জলটা আছে সেই জলটাকে আমি সাইফন করে দিই। তার জন্য কি হয়, এখানে অবশিষ্ট যা ময়লা আছে, যা ওয়েস্টেজ আছে, সেটা কিন্তু সাইফনের মাধ্যমে উঠে আসে। 2 সপ্তাহ অন্তর অন্তর, ম্যাক্স টু ম্যাক্স 3 সপ্তাহ অন্তর অন্তর আমি কিন্তু সাম্প ভালো করে বার করে স্পঞ্জগুলো পরিষ্কার করি। যেখানে যেখানে মনে হবে আমার একটু অল্প বালি আছে, বালি তুলে ফেলেছি বেশি, সেখানে সেখানে আমি একটু ছড়িয়ে দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানটায় যে খাওয়া ছিঁড়ে দিয়েছে, এগুলো সব কিন্তু গুড়ামির কাজ। এই যে ওপরে ওপরে যে ময়লাগুলো আছে, এগুলো প্রতি সপ্তাহেই তুলে নিলে অনেকটাই ওয়েস্টেজ বেরিয়ে যায়। এই দেখো, মাছগুলো একটু রিলিফ ফিল করছে দেখো। সো মাঝখানে এই দেখো ওদের খাবার দেবো আমার ভাইদেরকে। এদের সাথে তো অনেক দিন দেখা করায়নি তোমাদের, বললাম তো দেখা করা। আসতে দেবলি সোনা, ইউ আর এ গুড বয় আমার ছোটু মোনা। ও সিম্বা, জ্যাক বাবু আমার অমর, আমার জ্যাক অমর। হ্যাঁ গাইস, এই যে মতি পেছনটা দেখতেই পাচ্ছ একটু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে একটু লেজের কাজটা এক জায়গায় হয়ে বসে, তো ওখানটা একটু লাল ছিলে গেছে, তাই জন্য ওর ওষুধ কিনে আনতে হবে আজকে। আর এই যে মিস্টার হাল্ক, কেমন আছেন? ভুকা ইনসান। ওকে 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 বেবি বয়। পুতুল মাসে মুনি জিন্দাবাদ। আয় যা গাই দিঘা মতে এখানে এসো। আয় আয় এই চ চ খেনে 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 খেনে। ও একটু চোখটা একটু প্রবলেম, জানি তোমরা। এবার বড়টার পালা, লিও শয়তান। এই যা মারপিট করেছে, ও মারপিট করেছে এর সাথে, মতির সাথে মারপিট করেছে। খেয়ে নে মতি, চ ভেতরে চ। ভাই একে দেওয়াটাও একটু চাপ। কেউ খাবে না, খা। মনে জানেন ওর খাবার কেউ খেয়ে নেবে। কেন জ্যাকি বাবা, ববি তো যে খাবেই না তাহলে পুতুল, তো মাংসের অভাব পড়েছে।
হ্যাঁ ঠিক আছে। Few inches later. So check this out guys, our set completed. বুঝতেই পারছো প্রতিদিনই আমাদের এই পন্ডের 18 ফিট পন্ডের কিছু না কিছু কাজ হচ্ছেই। সো যেমনটা তোমাদেরকে বললাম যে এখানে আমাদের লিন্টনের ঢালাই হয়েছে, এটা এখন 2 দিন থাকবে ঢালাইটা, 2 দিন পর আমাদের প্লাস্টারের কাজ শুরু হয়ে যাবে। প্লাস্টারের কাজ শুরু হয়ে যাওয়া মানেই আমাদের পন্ডের কাজ খতম। কাজটা অনেক বড়, কাজটা অনেক ধৈর্যের, যেহেতু বড় প্রজেক্ট সেহেতু একটু সময়ও লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম। আবার 3 দিন পর এই ব্লগ পন্ডের আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হবো, কারণ প্লাস্টার শুরু হবে, আর প্লাস্টারের পরই সঙ্গে সঙ্গে আমাদের টাইলসের কাজ শুরু হয়ে যাবে এবং ইলেকট্রিসিটির কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তার মাঝখানে বিশালকে একবার পাঠিয়ে দেবো আমার মেকানিজমে যা যা লাগবে সেইগুলো নিয়ে। তো সেইগুলোর জন্য একটা পার্টিকুলার ব্লগ তো অবশ্যই আসবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। দ্যাটস ইয়োর স্ট্যান্ড অফ আদি and newly made 18 feet pond. Signing off guys.